গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2:07 বাকি। আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। ব্লগটা শুরু করার কারণ মোবাইলটা আমার কাছে ছিল না। মোবাইলটা আসলে ফোনটা আমাদের ভালো মোবাইল বলতে রাফ ইউজ হয় না, তো মাঝে স্কুলে একটু দরকার ছিল, নিয়ে গেছিলো, তো ওই জন্য আর করা হয়নি। তো আমি ভাবলাম এখন থেকে কিছু করি। তো সকালে তো পুজো টুজো হয়ে চান একবার হয়েছে, আবার এখন একবার চান টান করে আসলাম, ওই জাস্ট করে আসলাম। আর মাধব এসছে স্কুল থেকে 11:30 পৌনে 12টার দিকে। এই যে দুষ্টু, আমাদের দুষ্টুমি চলছে। চোখ পিটপিট দেখাও চোখটাকে, বা টেরু হয়ে দেখাও তো, একটু টেরু দেখাও তো, টেরু টেরু। আর যাও গামছা। আর মনে এখন ভাত খাবে। আমরা ওই সকালে মাধব এসছে, তারপরে খেয়েছি একটু, আর এখন আর খিদে টিদে নেই। মাধবের একটা কাজ আছে কম্পিউটার, বলছে ওটা করবো আমি, তারপরে চলো। আর এখানে মেশিনের কালকের এক ধাপ কাচাকুচি মোটামুটি শুকিয়েছে হাওয়ায়, ওগুলো পাতলা। আজকে আবার এগুলো দিয়েছি, এই কিছুক্ষণ আগে হলো, মেলা হয়েছে, তো এগুলো আবার এক ধাপ হলো এইমাত্র মেশিন থেকে বের করে। আর বড় এই যে একটা বেডশিটের মতো কাঁথা বানিয়ে ওগুলো ব্যালকনিতে দেওয়া হয়েছে। আজকে বৃষ্টি হয়নি, কিন্তু আবহাওয়াটা মেঘলা মেঘলা, ভালো হয়েছে। মেঘলা হলে থাকো, রোদ উঠলেই গরম লাগে। এই হচ্ছে অবস্থা। আর মাধব আবার সে বাজার আসার পথে দুটো ল্যাংড়া, আবার এই আমটা কালকের আম দুটো খাওয়া হয়, 4টে ছিল। আবার দেখ কতগুলো, একটা আগের কত লেবু আছে, আবার কতগুলো লেবু, মৌসুম্বি লেবু। অসুবিধা নেই, মেয়ে দুটো করে খায়, আমি খাই। এগুলো এখন ধুয়ে রাখবো, আর ধুয়ে টুয়ে রেখে একটু জল ঝরিয়ে তারপর ফ্রিজে ঢুকাবো, কারণ এত লেবু বাইরে রাখা যাবে না। আর আম তো খাওয়া বারণ আমার, তাও দেখলে খেতে ইচ্ছা করে। তো এই হচ্ছে। আজকে আমার স্কুল থেকে আসার পথে কতগুলো মিষ্টি নিয়ে এসছে। আমার জানো তো, আগে যখন সুগার টুগার ছিল না বা বিয়ের আগে, তখন মিষ্টির প্রতি এতটা ন্যাক ছিল না যে মিষ্টি খাবো, মানে ভালোই লাগতো না, খেতামই না। তার বিয়ের পরেও অত ন্যাক ছিল না, আমি মানে রসগোল্লা ফুলো একদম খেতাম না, শুধু ওই কালো মিষ্টি বলি আর কি, কালো জামাটা একটু খেতাম। এখন কি হয়েছে, দেখি ফ্রিজে মিষ্টি থাকলে মানে মিষ্টির প্রতি সুগারের কারণে একটু ঝোঁক হয়। তো আমি কী করি, একটা মিষ্টিকে 4বার 5বার ফুটে ফুটে মুখে দিতে পারি, কিছু করার নেই। আমার মাধব বললো ইঁদুরটা কোন বড় ইঁদুর ফ্রিজের মধ্যে ঢুকেছে, আর মিষ্টি ভেঙে ভেঙে খাওয়ার কী করবো বলো, খেতেও ইচ্ছে করে। আবার ছেলে তো জানি এখন তো খুবই রেস্ট্রিকশান বলেছে, কারণ আমার আবার ওষুধ পাল্টেছে, ওষুধ চলছে, দেখছে আর কি, ওষুধের ভাগ আমার 2 দিন পর পর সুগার রিডিং নিতে হয়। তো এই চলছে, আর বাবা মেয়ের দুষ্টুমি এখানে চলছে। তোমাদের দেখা খালি গায়ে দেখাতে চাইছি না, বাবার চোখ বেঁধে রাখা হয়েছে, ব্যাস। এই যে নিচে এখন শোয়া হবে দেখে, ভাত খেতে আসতে চাইছে না, এই জন্য জোর জোর করে আদর টাদর করে আনতে হবে ওনাকে। দুটোই খালি গায়ে দেখে বলছে আমাদের দেখা হয় না, খালি গায়ে আছি। তো চলো, ওরা দুষ্টুমি করুক, চলো এখন রাখি। এখন বাজে সন্ধ্যে 6:15 হবে, সন্ধ্যে হয়ে গেছে। মাধবা দিয়ে সন্ধ্যে পুজো দিচ্ছে, ওর ডিউটি পড়েছে একদিন আমার। আর আমার আবার ডিউটি, এতদিন আমি পুজো দিলে আমাদের আবার সন্ধ্যে পুজো, ধরো আমি দিলে মাধব ছানা করে মেয়েকে ছানা খাওয়াবে, আমার জন্য ছানাটা রেখে দেয়, তাহলে পুজো টুজো দিয়ে উঠে করতে। এবার এক এক সময় যখন ও থাকে না করা হয়। তো আজকে আমার ডিউটি ছানা করা, মেয়েকে খাওয়ানো, আর আজকে ওর ডিউটি গোপালকে আমার ঠাকুরকে খাওয়ানো। তো এখন দুধটা গরম করেই ছানা করব। আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে, একটু গরম লাগে কিন্তু হাওয়াটা বেশ দিচ্ছে। তো চলো দুধটাকে ইয়ে করে দিই, জাল দিয়ে দিই। আগে দুধটা নাম ফ্রিজে ছিল, নামাতে ভুলে গেছি, টাইম লাগবে। দুধটা ইয়ে হলে তারপরে ছানাটা করব। আর এখানে সকালে পাট শাকের বড়া ভেজেছিলাম, তেল আছে, আর কিছুটা পাট শাকও আছে, মাখা আছে, ওটাও করবো সন্ধ্যাবেলা। মাদুরকে সস দিয়ে ভেজে দিয়ে দেবো গরম গরম, নাহলে কালকে আবার ওটা পেঁয়াজ দেওয়া আছে, তো কালকে তো নিরামিষ, তাহলে হবে না। এদিকে চলে যাই, ব্যালকনিতে যাই একটু। বাইরে আকাশটা দেখো, আকাশটা দেখাতে পারছি কিনা, দেখো হালকা হালকা পেঁজা তুলো। এটা মনে করো শরৎকালের মতো লাগছে, শরৎকালে এরকম লাগে। আরে পোকার জন্য লাইটও জ্বালানো যায়, স্পটগুলো জ্বালিয়েছি, আর সব লাইট জ্বালাইনি। সব ঋতুর একটা করে সৌন্দর্য আছে না। এবার আমরা যতই বলি এই গরমকাল ভালো, গরমকালেও দেখবা যখন মেঘ করে হাওয়া দেয়, কালবৈশাখী, এটা ভালো লাগে। বর্ষাকালে দেখবা, যেমন আমার তো বেশি রাতে যখন ঘুমানোর সময় বৃষ্টি হোক, সবাই কাজকর্ম সেরে ঘরে ঢুকে যাক, তারপরে বৃষ্টি হয় যায়, ভালো লাগে, খুবই ভালো। আর এখন এই আবহাওয়াটা দেখো, ব্যাপক লাগছে, দারুণ লাগছে। আকাশটা দেখাতে পাচ্ছি কিনা,
দেখো আকাশটা, যেন কোনো সিনারির মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এরকম লাগছে না দূর থেকে? হালকা হালকা মেঘ আর দারুণ লাগে। আর এই ব্যালকনিটা তো আমার খুব ফেভারিট আর কি। ওই দাঁড়িয়ে থাকতে আমি এক এক সময় যেমন একা একা রাত্রেবেলা 10টা 11টা, এক এক সময় ঘুম না আসলে 12টা এরকম দাঁড়িয়ে থাকি। আর ভয় অতটা লাগে না, কারণ আগে বেশি ওই বাড়িতে থাকতে বেশি ভয় লাগতো বাইরে তাকাতে। এখন তো এখানে এসে একটু সাহস হয়েছে, কারণ উপরে তো উপরে অতটা ভয় কম লাগে। তো আমার একটু ভূতের ভয় আছে। তো এখন এই করবো বড়া, তারপর একটু ভাত রান্না করতে হবে। আজ তো দুপুরের পর থেকে মানে দুপুরবেলা থেকে এই ব্লগটা শুরু করেছি, বললাম তোমাদের ফোনটা বানাতে ছিল না। তো এই টুকটুক করে যেটুকু হয় সেটুকুই ছাড়বো। আর এখন তো এমনিও ডেলি দিই না, একদিন পর একদিন দিই গরমের জন্য, আবার দেখি হলে আবার পরে একদিন পর একদিন দেবো। তো চলো এখন ছানাটা করি, মেয়েকে খাওয়াই, তারপরে আবার বড়া ভাজতে হবে। তো চলো এখন এই যে পাট শাকের রাত্রেবেলা শাক খেতে নেই, কিন্তু কিছু করার নেই, এটা সকালের মাখানো ছিল, তো আমি এবারটা ভেজে দিই মাদককে, আমিও খাবো। ওই সস দিয়ে আবার বড়া ভাজাটা খুব ভালোবাসে, চিমনিটা অফ। এই বড়া হয়ে গেলে আর এখন বসাবো মেয়ের জন্য, একটু পরে ভাত বসাবো। এখন ভাত কয়টা আছে মেয়ের জন্য বসাবো, আর আমি মুড়ি টুড়ি কিনে যে অবেলায় খাওয়া আছে, আবার দুপুরের খাওয়া খিদে নেই। আর মেয়ে বসেছে এখন পড়তে, মতো পড়াবে। আর কি এই বড়াটা খেয়ে তারপরে সবাইকে ফোন টোন করে তারপরে রাতে একটু ভাত বসাবো, ব্যাস এই হচ্ছে গল্প, আজকের মতো শেষ। তো আমার গল্প তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমার সবাই খুব ভালো থাকবে, সুস্থ অবশ্যই হবে।